গত বছরে নেপালে ঘুরতে যাওয়ার ভিডিও আজকে আমি শেয়ার করব। আমি যদি জানতাম পেজে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করব এভাবে, তাহলে হয়তোবা অনেক ক্লিপস আমি নিয়ে রাখতাম। ভিডিওতে রিয়্যাক্ট কমেন্টের পাশাপাশি একটু শেয়ার করে দিলে ভালো হয়। চলো স্টার্ট করি। আমরা নেপালে কাঠমান্ডুতে ছিলাম, আর আমাদের এই হোটেল থেকে পুরো কাঠমান্ডুর ভিউ দেখা যায়। আমরা হোটেল থেকে বের হয়ে পাশের একটা রেস্টুরেন্ট থেকে ব্রাঞ্চ করে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝামাঝি টাইমে ছিল। আমাদের হোটেলে 10টা পর্যন্ত কমপ্লিমেন্টারি ফুড ছিল, বাট আমরা মিস্টেক করে ফেলেছি, তার জন্য বাইরে খেতে এসেছি। একবারে লাঞ্চ ব্রেকফাস্ট দুইটাই হয়ে গেল। আমি একটা নেপালি ডিশ অর্ডার করেছি, আর সে করেছিল মাটন বিরিয়ানি। আমি আবার একটু ইউনিক, যেখানে যে দেশে যাই সেই দেশের খাবার একটু টেস্ট করা ট্রাই করি। মাটন বিরিয়ানি তো আমরা ঢাকাতে অনেক খেয়েছি, চাইলে তো বাসায়ও এনি টাইম বানানো যায়। নেপালের ভিডিও ক্লিপস নিয়ে আমার অনেক রিলস আপলোড করা হয়েছে, আর এই সময়টা কনকনে ঠান্ডা আমাদের গায়ে লাগছিল, কারণ তখন ছিল জানুয়ারি মাস। এখন যে ভিডিও আপলোড করছি এটা নেপালের সেকেন্ড ডেতে, মানে প্রথম দিন আসার পরের দিন আমরা যে ঘোরা স্টার্ট করেছিলাম। আমরা ঘুরতে এসেও না কিছু স্পটে এত লেট করে যায়, সময়গুলোর সময় সবকিছু বন্ধ করে দিচ্ছিল। এখানে আমার হাজবেন্ড মানি এক্সচেঞ্জ করে নিচ্ছে। আমরা যাব নেপালি টেম্পলের ভিতর। জায়গাটির নাম হচ্ছে কাঠমান্ডুর দরবার স্কয়ার অথবা হনুমান দরবার স্কয়ার, এরকম কিছু হবে। স্পেসিফিক নামটা আমি ভুলে গিয়েছি, কারণ এখানে বেশিরভাগই টেম্পেল নাম দরবার দিয়ে শুরু। সো কোনটা অ্যাকচুয়ালি বলবো, সে সময় যদি ভিডিও বানাতাম এখন মনে থাকতো। নেপাল নিয়ে একটু কিছু বলতে হয়। কাঠমান্ডুর রাস্তাঘাট এত নোংরা ছিল, রাস্তাঘাটে না অনেক কফথুতু ছিল। আর এক কদম হাঁটবো 2-3টা করে মন্দির পাবো, টেম্পেল পাবো। আর এটার ভিতরে ঢুকে দেখি অনেক তন্ত্র মন্ত্র শপিস, জয় বাবা লোকনাথের শপিস ছিল। মানে যারা কালো জাদুর বিশ্বাসী, যারা কালো জাদুর অধীনে থাকতে পছন্দ করেন, তারা হয়তো বা এগুলো কিনলে ভালো হয় তাদের জন্য। জায়গায় জায়গায় টেম্পলের সাইড দিয়ে এই ধরনের স্ট্রিট শপ গুলো ছিল। আমাদের আসলে পখরা গেলে খুব ভালো লাগতো, কিন্তু আমরা পখরাতে যেতে পারিনি। আমাদের যেহেতু এখান থেকে সিঙ্গাপুরে যেতে হবে, কাঠমান্ডু থেকে পখরা যাওয়াটা হচ্ছে আরেকটা হ্যাসেল, তার জন্য আমরা যাইনি, অনেক দূর। আর ওখানে কোনো এয়ারপোর্টও নেই যে আমরা হচ্ছে এয়ারে করে চলে যাব। আর এই ধরনের ক্লিপ দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর রিলস বানিয়েছিলাম। এই জায়গাটা মানুষ আসে এই কবুতর পাখির জন্য। এই জায়গাটা অনেকে হয়তোবা মানত করে আসে, আর এই জায়গাটা হাজার হাজার কবুতর থাকে। কোঠা আকৃতির এই বাসাগুলো অনেক সুন্দর আর অনেক পুরানো, আর এই বাসা জুড়ে কবুতরের মেলা। এখন এই ধরনের প্রত্যেকটা বাসার উপরে কি পরিমাণ কবুতর। আর একটা কথা সবাইকে জানিয়ে দে, এখানে কিন্তু অনেক মানুষ স্ক্যামের শিকার হয়, সবাই সাবধান। এখানে যারা নেপালি আছে তারাও কিন্তু সাবধান থাকে। আমরা যদি আরেকটু সময় ধরে আসতাম, এগুলোর যে বড় বড় টেম্পল ছিল সেটার ভিতরে আমরা ঢুকতে পারতাম। তো ঘুরে ফিরে আবার বাইরের দিকে চলে এসেছি। এখান থেকেও আমি আমার মতো করে শুট করছিলাম, যেটার সাপোর্টিভ মাই হাজবেন্ড। মানে আমার একটু এগুলো করতে ভালোই লাগে। কাঠমান্ডু একদম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মতো হলে কি হবে, প্রচন্ড বাইক এই জায়গাটায়। বাইক লাভার যারা আছেন তারা কিন্তু এখানে আসলে অনায়াসে বাইক ভাড়া করে পুরো শহরটা ঘুরতে পারবেন। এক এক দেশে এক এক রকম সৌন্দর্য আছে বলেই আমরা বিভিন্ন দেশ ঘোরার ইচ্ছা রাখি। আমি আবারও নেপালে যাব, সেটা হচ্ছে এভারেস্টের জন্য। পৃথিবীর বৃহত্তম এভারেস্ট হচ্ছে নেপালে। পাহাড় পর্বত ট্রাভেলের জন্য নেপাল হচ্ছে সেরা একটা জায়গা। আর তখন হেলিকপ্টার রাইডটাও অফ ছিল, যে কারণে আমরা ঘুরতে পারিনি তেমন। ঘুরে ফিরে তারপরে আমরা কাঠমান্ডুর লোকালয় মার্কেট গুলো দেখছিলাম। আর সেকেন্ডের মধ্যে আমি মনে হয় 10টা করে বাইক দেখতে পাচ্ছিলাম, এত পরিমাণ বাইক ছিল।